আসসালামু আলাইকুম। প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী আম চাষি ভাইরা, আমের এখন বাড়ন্ত সময়। বাড়ন্ত সময়ে আকাশের বৃষ্টির অপেক্ষায় না থেকে আপনারা যদি সেচ থাকে তাহলে যদি দেখেন গাছের গোড়ায় পানি দিয়ে দিবেন। যদি গাছের গোড়ায় পানি দেওয়া যায় তাহলে আমটা ঝরে পড়ার রোধ হবে। আপনারা জানেন যে এই সময় আম ঝরতে থাকে এবং আমের এই ঝরন রোধ করলে আপনাদের দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় পানি দেওয়া আছে, পানি দিয়ে দিতে হবে গাছের গোড়ায়। যদি পানি দেওয়া যায় তাহলে আমের ঝরাটা অনেকটা কমবে। দেখতে পাচ্ছেন এই যে পানি চলছে গাছের গোড়ায়। দেখেন একটা ছোট্ট গাছে কি পরিমাণ আম, যে চারিদিকে গাছটা হেলে গেছে। দেখেন ফলের ভরে গাছ নত হয়ে গেছে। অথচ আমাদের অল্প একটু সম্পদ হলে আমরা গর্ব করি, অহংকার করি, যেটা মোটে উচিত নয়। তো অনেক দিন থেকে আকাশের পানির অপেক্ষা করে করে শেষ পর্যন্ত পানি দিলাম। দেখতে পাচ্ছেন পানি দিলে আমটা যেমন ভালো থাকবে, স্বাস্থ্যবান থাকবে এবং পানি দেওয়ার ফলে আমের ঝরে পড়া রোধ হবে। দেখতে পাচ্ছেন ড্রেন করা আছে, ড্রেনে ড্রেনে পানি আসছে, অত পানির দরকার নেই। তো যদি নিয়মিত পানি দেওয়া যায় তাহলে আমের ঝরে পড়া রোধ হবে। দেখতে পাচ্ছেন আশিনা আম, এই আশিনাগুলো অনেক টিকসই। আগস্ট মাসের দিকে আশিনা গাছ থেকে পাড়া হবে, ওই সময় দামও মোটামুটি ভালো পাওয়া যায়। সাথে বাগান ধুয়ে দিতে হবে। বাগান যদি ধুয়ে দেন পানি দেওয়ার সাথে সাথে, তাহলে বাগান অনেক কিছু থেকে মুক্ত থাকবে এবং ভালো থাকবে। এইটা হচ্ছে কলম করা গাছ, এই জন্য এবছর আম কম এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আম্রপালি। যদি আমাদের এলাকার মাটি বরেন্দ্র মাটির মতো আম্রপালির উপযোগী তেমনটা নয়, তারপরেও শখ করে লাগানো গাছ। কিছু কিছু আম্রপালি ধরেছে, তবে আমের আকার আকৃতি একটু ছোট হলেও প্রচুর মিষ্টি। এই গাছটাতে দুই রকম কলম করা আছে, দেখেন বাইরে আশিনা আম এবং ভিতরে এই যে গুঁটি দেখতে পাচ্ছেন, ভিতরে গুটি আম আছে। এইখানে দেখেন একটাও তেমন পাতা নাই, আম আছে। গুটি আমের বছরই বলা যায় এটা, ভিতরে ভিতরে গুটি আম। এইটা আবার ছোট গাছ লাগানো হয়েছে, কারণ হচ্ছে যে এই গাছগুলো যখন বড় হবে তখন এই গাছগুলো তুলে আবার এই গাছগুলোকে সুযোগ দেওয়া হবে। তো যে তাপ এবং রৌদ্রের গরমের পরিমাণ, আম ভালো রাখতে হলে পানি দেওয়ার কোনো বিকল্প নেই, সেচ দিতেই হবে। সেচ দেওয়া ছাড়া হবে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।